জয়নগরের মোয়ার প্রাণ কনকচুর ধান। স্থানীয় চাষে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। জয়নগরের মোয়ার নাম শুনলেই বাঙালির মুখে জল আসে। এই বিখ্যাত মোয়ার আসল প্রাণ হলো এক বিশেষ সুগন্ধি ধান কনকচুর। দীর্ঘদিন ধরে এই ধানের চাষ মূলত রায়দিঘি, পাথর প্রতিমা, ক্যানিং ও নামখানা এলাকায় সীমাবদ্ধ থাকলেও চলতি মরশুমে জয়নগর ও সংলগ্ন এলাকায় কনকচুর ধানের চাষ হওয়ায় খুশির হাওয়া বইছে কৃষক থেকে শুরু করে মোয়া ব্যবসায়ীদের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ ধান খেতে এখন সবুজের মাঝে সোনালী আভা। বাতাসে ভেসে আসছে কনকচুর ধানের স্বতন্ত্র সুগন্ধ। এই ধান দিয়েই তৈরি হয় জয়নগরের ঐতিহ্যবাহী ও জিআই ট্যাগ প্রাপ্ত মোয়া। কনকচুর ধান শুধু একটি শস্য নয়, এটি জয়নগরের সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। এই ধান ছাড়া জয়নগরের মোয়ার স্বাদ যে অসম্পূর্ণ তা মানেন সকলেই। বিগত বছরগুলিতে মোয়া তৈরির জন্য কনকচুর ধান বহু দূর থেকে বেশি দামে আনতে হতো ব্যবসায়ীদের। ফলে উৎপাদন খরচ যেমন বেড়েছিল, তেমনই প্রভাব পড়েছিল মোয়ার দামের উপর। এবার স্থানীয়ভাবে ধান পাওয়ায় পরিবহন খরচ কমছে, যার সুফল হিসেবে মোয়ার দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে একটি সমস্যা এখনো চিন্তায় রেখেছে চাষিদের। অন্যান্য ধান যেখানে কাটা হয়ে গেছে, সেখানে কনকচুর ধান পাকতে কিছুটা দেরি করছে। এই দেরিতে ফলন নিয়ে উদ্বেগ থাকলেও আবহাওয়া অনুকূলে থাকায় শেষ পর্যন্ত ভালো ফলনের আশা করছেন কৃষকরা। চাষিরা জানাচ্ছেন, ফলন ভালো হলে আগামী দিনে কনকচুর ধানের চাষ আরও বাড়বে। এর ফলে যেমন কৃষকদের আর্থিক লাভ বাড়বে, তেমনই জয়নগরের মোয়া শিল্পের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করছেন এলাকার মানুষ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমাদের কনকচুর ধান প্রতি বছর আমরা করা হয়। আমাদের এই যে ধানটা নিয়ে মড সিজনে চলে যায়। এই কনকচুর ধানটা আমাদের হচ্ছে ময় স্পেশাল। এখন তো বর্তমান বাজারে কনকচুর ধান অনেকে খুব কম চাষ করে। এখন ফলন কম এবং দাম বেশি। এই আর অন্য ধান কনকচুর হলে ময়ের সঙ্গে চলে যায়। কিন্তু এটা আমার পাইল কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে আমরা করছি কনকচুর ধান। আমরা বেশি ভালো দাম পাই। কেমন চাষ হয়েছে? হ্যাঁ, চাষ খুব ভালো চাষ কনকচুর ধান ভালো চাষ। ফলন কম কিন্তু এর দাম তো বেশি, সেই কারণে আমার কনকচুর ধান চাষ করি। কতদিন পড়তে কাটা হবে? এই তো আমার 1 মাস 5-10 দিন আমার হয়ে যাবে। এমনি গাছ কেমন দাঁড়িয়েছে? গাছ ভালো দাঁড়িয়েছে গাছ। মূলত খরচ কেমন? বিঘেতে এখন খরচ হয় এই কনকচুর ধান তো বিঘে সার বীজ সমস্ত এটা আলাদা ট্রিটমেন্ট। শীতকাল হচ্ছে, জয়নগরে মোয়া হচ্ছে কনকচুর ধান। দেখছি আপনার এলাকায়ও কনকচুর ধান চাষ হচ্ছে। আপনি প্রদর্শনীর জন্য এনেছেন, এই কনকচুর ধানটা কি? কনকচুর ধান হচ্ছে একটা মজার ব্যাপার। আমাদের সারা পশ্চিমবঙ্গেতে কেন তোতা ভারতবর্ষে একটা নাম ছিল জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়াটা যে ধানে তৈরি হয় সেটা হচ্ছে কনকচুর ধান। এতে খুব ভালো খই তৈরি হয় এবং এই ধানটাতে আপনার খইয়ের পর যে খইটা দিয়ে মোয়া তৈরি হয়, সেই ধানটা আমাদের আনতে হতো বিদেশ থেকে বা অন্য জায়গা থেকে আনতে হতো। কিন্তু ইদানিং আমাদের ওই ধানটা এই গ্রামাঞ্চলে তথা মথুরাপুর, জয়নগর এই জায়গাগুলোতে চাষ হয় এবং খুব ভালো লাভবান একটা ধান যে কনকচুর ধানটা। এবং আমরা খুব চাষিরা এটা আনন্দের সঙ্গে চাষ করি। এই কারণে এই শীতকালীন এই ধানটাতে মোয়াটা ভালো হওয়ার জন্য এই ধানটা খুব দামে বিক্রি হয়, যার ফলে এখন আপনারা এখানে দেখতে পাবেন প্রায় চাষি এই কনকচুর ধানটা চাষ করে। এবং এই ধানটা আমরা আজকে যে মেলা এবং যাতে চাষিরা আরও উৎসাহ বাড়ে এবং চাষ করে, তার জন্য আমরা এখানে এনেছি। আপনার নাম? আমার নাম প্রবীর পুরকাইত। ধানের চাষ করেছেন? হ্যাঁ, আমি কনকচুর ধান চাষ। এই চাষ করে কি লাভবান হচ্ছে বা কেন হচ্ছে? এই কনকচুর ধানটা এই শীতকালীন ওই জয়নগরের মোয়া হয় না, ওই মোয়ার জন্যে নিয়ে যায়। আগে দাম পেতাম না, এখন দাম ভালোই দাম আছে। এখন এক বস্তা ধানের দাম ওই 2800-2500। বস্তাতে কত থাকে? বস্তাতে কত থাকে? 56 কেজি 700 করে দিতে হয় আমাদের। এই ধান তো এই মোয়ার জন্য আগে বহু দূর থেকে আনতে হতো। হ্যাঁ, এখন আমরাই চাষ করি। আপনার নাম? আমার নাম নিরাপদ সাঁতরা। বাবা